আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকে জানাতে চাচ্ছি, ভেবেছিলাম জানাবো না, কিন্তু এখন জানাতে বাধ্য হচ্ছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি, আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আর আগামী কালকে পরে পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। সর্বাত্মক অসহযোগ, কোনো ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে, এই সরকারের অফিসে দেওয়া হবে না, কেউ তার অফিসে যাবে না, কেউ তার সরকারি বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে। দেখেন খেটে খাওয়া মানুষ কাঠ পুড়িয়ে রাখছে বাংলাদেশে, এমন কি হয়ে গেছে কাঠ পুড়িয়ে আর একটি মায়ের সন্তান বুক খালি করা হয়, আমরাও তাদের বুক খালি করে দেবো। আমার বাবা ঢাকাতেই ছিল না, 17 তারিখে আমার খালু মারা গেছে, 18 তারিখে বাবা গ্রামে গেছে আমার মাকে নিয়ে। আমরা 25 তারিখে ভোলা থেকে আসছি ঢাকায়, সব মিথ্যা মামলা, মিথ্যা কারণে 25 তারিখে আমার বাবা লঞ্চ বন্ধ ছিল, আমরা দেশে আটকা পড়তে আসতে পারি নাই। আমরা 25 তারিখে ঢাকায় আসছি। সিআইডি অফিসের ওদিকে বিএনপি কর্মী হিসেবে ছাত্রছাত্রীদের সাথে আন্দোলন করছে, এটা মিথ্যা। এটার প্রমাণ করতে আমার বাবাকে রিমান্ডে নেবে, প্লিজ আমাদেরকে বাঁচান প্লিজ। আমি আপনাদের কাছে হাত জোড় করি, আমি সরকারের কাছে হাত জোড় করি, সারা জীবন আমাদের বিশ্বাস সবসময় যেভাবে ছিল সেভাবেই যেন হয়, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট। সরকার সবসময় আমাদের পাশে ছিলেন, এখনো পাশে থাকবেন, তদন্ত হোক, প্রয়োজনে তদন্ত হোক, কিচ্ছু পাবেন আমার বাবার নামে, তদন্ত হোক। আমি আপনাদের কাছে সাহায্য চাই। আমরা মা, আমাদের বাচ্চাদের আমাদের সন্তান হারাইছে, আমরা শুধু আপনাদের সামনে আসার জন্য আসছি। আমাদের স্টুডেন্ট আমি মনে করতেছি আমি রক্তে হাবুডুবু কাচ্ছি, রক্তের ভিতরে আমার শরীর দেহ ডুবে গেছে। হেলিকপ্টারে গুলি করে এই শিশু বাচ্চা কেন মরবে? কেন 7 বছরের বাচ্চা মরবে? কেন মেরে যাবে? কেন বলবো হে যে এত লাগছে, এত অন্তরে মায়া কান্না। আমরা অভিভাবক, আমরা মা, আমাদের বাচ্চাদের আমাদের সন্তান হারাইছে, আমরা শুধু আপনাদের সামনে আসার জন্য আসছি। আমাদের স্টুডেন্ট এগুলো একটাই আমাদের দাবি, দেশে পাঠাতে হবে। বিটিভি ঘুরে গেছে, বিটিভি আমাদের বাচ্চারা কেন যেতে পারে না আন্দোলনে? এটা কি খারাপ? তাদেরও তো অধিকার আছে, এদেশে তারা তো সন্তান, যে বাচ্চাগুলো আহত হয়েছে এবং কি নিহত তারা তো আমাদের সন্তান। সে কেন তারা পক্ষে ছিল, এটা তারা অপরাধ ছিল, সংস্কার নিয়ে প্রথম দফাতে এটাই ছিল, সেটা অল্প সমাধান করে দিতে পারে, সে করেনি কেন? সে তো পারে। আপনারা কিভাবে এখনো প্রশ্ন করেন যে আমাদের দাবি কি? আমাদের এত ভাইয়েরা খুন হয়েছে, এত বোনেরা অত্যাচারের শিকার হয়েছে, তারপর আমাদের নির্বিচারে অনেককে খুন করেছে, অনেক ছাত্রদেরকে তুলে নিয়ে গিয়েছে, অনেকের উপর অনেক অত্যাচার করা হচ্ছে, রাতের আধারে অত্যাচার করা হচ্ছে। এরপরেও আপনারা কেন প্রশ্ন করেন যে আমাদের দাবি কি? আপনারা কি বুঝেন না যে এই মুহূর্তে ছাত্র জনতা, সারা দেশের সাধারণ মানুষের দাবি কি হতে পারে? এটা আপনাদেরকে বলে দিতে হবে আমারও, একটু আপনাদের বোঝার। সারা বাংলা কারাগার, সারা বাংলা কসাইখানা, এবং এই কসাইখানা যে চালাচ্ছে আমরা তার পদত্যাগ চাই। শেষ কথা। বর্তমানে যে আমরা দেখছি সবকিছু নিয়ে প্রচুর মিথ্যা বলা হচ্ছে, তার মানে ইতিহাস নিয়ে কি মিথ্যা বলা হয়েছে এটা আমরা সবাই জানি। আসলে আমরা সবাই ইতিহাসকে জানি। আমরা এমআইএসটির স্টুডেন্ট, আমাদের অলরেডি রাকিব ভাই আর হচ্ছে ইয়ামিন ভাই মারা গিয়েছে, সরকার তো চুপ, সাথে আমাদের এমআইএসটি যে অথরিটি তারাও চুপ। আমরা আশা করি আমাদের এমআইএসটি অথরিটি এ নিয়ে কথা বলবে, আমাদের যারা মিলিটারি এবং সিভিল ফ্যাকাল্টি আছে তারাও আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসবে। তাই সকলকে হচ্ছে আমাদের যে আন্দোলন এটাতে হচ্ছে যুক্ত হওয়ার জন্য আমরা সবাই